নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটি নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটিতে টোটাল 12টি শূন্যপদ রয়েছে। এইভাবে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে এবং অনেকগুলি শূন্যপদ কিন্তু রয়েছে। তো যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক, তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে নেব। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে 9/7/2024 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে, যেটি চলবে 2/8/2024 তারিখ পর্যন্ত। তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সিলেবাস কী রয়েছে, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা তো এখান থেকে পাবেই। পাশাপাশি তোমরা কিন্তু সেই নিয়োগ সম্পর্কিত লিখিত পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তরগুলি ক্লাস কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে রাখো। তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি পিডিএফ আকারে সমস্ত কিছু কিন্তু আমরা সেই গ্রুপে দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে গেলে আমরা ভিডিওটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশন বেরিয়েছে, এটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তারিখ হচ্ছে 8/7/2024 তারিখ। এখানে স্মারক সংখ্যা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু বলা হয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, দেখতে পাচ্ছ এখানে। তো চলো দেখে নিই। প্রথমে তোমরা এখানে বেতন দেখে নাও। বেতন এখানে বলা রয়েছে যে প্রতি মাসে তোমরা কিন্তু চালু সাম্মানিক ভাতার পরিমাণ পাচ্ছ 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা এখানে পাচ্ছ 4,500, অর্থাৎ টোটাল 4,500 প্লাস 4,500 টোটাল হচ্ছে 9,000, ঠিক আছে। 9,000 টাকা কিন্তু তোমরা এখানে পাচ্ছ বেতন, ঠিক আছে। প্রথম যে নোটিফিকেশন সেটিতে হচ্ছে 12টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। প্রথম নোটিফিকেশন কোথা থেকে বেরিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম নোটিফিকেশন হচ্ছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তো বালুরঘাট এর পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই 12টি শূন্যপদের জন্য। 12টির মধ্যে দেখতে পাচ্ছ জেনারেলদের 8টি, এসসিদের এখানে 4টি, এসটিদের এখানে কোনো শূন্যপদ নেই, কিন্তু অন্যান্য নোটিফিকেশনগুলিতে কিন্তু এসটিদের শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে এখানে বয়স তোমরা দেখতে পাচ্ছ 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমরা 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। স্থায়ী বাসিন্দা, এই যে পার্টিকুলার নোটিফিকেশন, অর্থাৎ এই যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করছি সেটিতে দেখতে পাচ্ছ বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারছো, ঠিক আছে। এইভাবে কিন্তু অন্যান্য জায়গা থেকেও নোটিফিকেশন বেরিয়েছে, সেটি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা এখানে টোটাল তোমাদের 50 নম্বরের হবে। 50 নম্বরের মধ্যে হচ্ছে তোমাদের 35 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং অভিজ্ঞতা থেকে রয়েছে তোমাদের 10 নম্বর এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ মৌখিক পরীক্ষা হবে কিন্তু তোমাদের এখানে 5 নম্বরে, ঠিক আছে। টোটাল 50 নম্বর। 50-এর মধ্যে মেরিট যাদের উপরে থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটি পাবে। তো এখানে লিখিত পরীক্ষার সিলেবাস কী রয়েছে তোমরা এক নজর দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ পাটিগণিত অর্থাৎ অঙ্ক থেকে, যেটি 10ম শ্রেণী মানের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে 10 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে থাকবে আমাদের 10 নম্বর। ইংরাজি থেকে থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 5 নম্বর, টোটাল 35 নম্বর, ঠিক আছে। যারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেলে দেখবে, প্রত্যেকটি ক্লাস কিন্তু করানো রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলা হয়েছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলাতে এবং সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপের, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু এখানে আমাদের হবে। এরপরে কি বলা রয়েছে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ আবেদন করার তারিখ, যেটি তোমাদেরকে আগেই জানালাম। আবেদন শুরু হয়ে গেছে 9/7/2024 তারিখ থেকে, যেটি চলবে 2/8/2024 তারিখ পর্যন্ত এবং আবেদন হচ্ছে অফলাইনে, ঠিক আছে। অফলাইনে তোমাদের এখানে এই নোটিফিকেশন একটি ফর্ম দেওয়া রয়েছে, যেটি তোমরা আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে এই নোটিফিকেশন সহ ফর্মটি। সে ফর্মটি ফিল আপ করে নিয়ে যে কোনো দিন এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে বেলা 12টা থেকে 3টের মধ্যে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। কোথায় জমা করবে? আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছ বালুরঘাট গ্রামীণ শিশু বিকাশ প্রকল্পের, দেখতে পাচ্ছ এখানে এই জায়গাতে কিন্তু তোমাদেরকে অধিকারিকের করণে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে, ঠিক আছে। এইভাবে অন্যান্য নোটিফিকেশন যেগুলি রয়েছে তাদের অফিসে কিন্তু জমা করতে হবে। ফর্মের সঙ্গে কী কী জমা করবে এখান থেকে দেখে নাও। তোমাদেরকে এখানে দিতে হবে ছবি, ঠিক আছে। ছবি দিতে হবে 3 কপি ছবি দিতে হবে। জন্মের প্রমাণ হিসাবে তোমাকে দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট, কিংবা তুমি দিতে পারো এখানে পাস সংশয়পত্র দিতে পারো, কিংবা অন্যান্য কিছু থাকলে সেগুলি দিতে পারো, আধার কার্ড কিংবা কিছু, ঠিক আছে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ যে জাতিগত শংসাপত্র তোমাকে কিন্তু দিতে হবে SC ST হয়ে থাকলে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দিতে হবে, মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে যার রয়েছে, ঠিক আছে। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিতে হবে, নিজের ঠিকানা লেখা খাম এবং 5 টাকার মূল্যে ডাক টিকিট লাগানো 3টি খাম তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে চলো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র। এখানে একটি ছবি লাগাবে, ঠিক আছে। এখানে ছবি লাগিয়ে এখানে তোমার নাম লিখবে বাংলাতে, এখানে ইংরাজিতে তোমার নাম লিখবে, তারপরে এখানে তোমার বাবার নাম লিখবে, সম্পূর্ণ ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু ফর্মটিতে লিখে দেবে, ঠিক আছে। এখানে বাংলাতে রয়েছে ফর্মটি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এখানে একটি সই করবে, এখানে তারিখ এবং স্থান লিখে দেবে। তারপরে ওই ফর্মটি তোমাদের অফিসে কিন্তু জমা করবে ওই সকল ইগুলি দিয়ে, ডকুমেন্টসগুলি জেরক্স দিয়ে, ঠিক আছে। আবেদনপত্রতে 3টি খাম তোমাদেরকে লাগছে যেটি বলেছিলাম। তো সবার উপরে যে খামটি থাকবে অর্থাৎ মেন বড় খাম যেটি থাকবে তার উপরে কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলি লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে জিনিসটি এখানে দেওয়া রয়েছে, এই জিনিসটি তোমার নাম লিখতে হবে, গ্রামের নাম, প্রকল্পর নাম, সম্পূর্ণ ঠিকানা ইত্যাদি, এবং এই জিনিসটি তোমাদেরকে কিন্তু ওই খামের উপরে লিখে দিতে হবে। ওই খামের নিচের যে ছোট ছোট খামগুলিতে তোমরা ফর্মগুলি ভরবে সেখানে কিন্তু তোমাদেরকে এই জিনিসটি লিখতে হবে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু নাম, তারপরে গ্রামের নাম, ঠিকানা ইত্যাদি। সঙ্গে তোমরা এখানে কোন পদে আবেদন করছো অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী সেটি কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তার সঙ্গে এখানে 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগানো 3টি খাম দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, লিখতে হবে, দিতে হবে। এরপরে নেক্সট নোটিফিকেশান বেরিয়েছে আমাদের, দেখতে পাচ্ছ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে বেরিয়েছে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 18টি, যেখানে জেনারেলদের 12টি, SCদের 5টি এবং STদের 1টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এবং এখান থেকেও সেম সমস্ত কিছু কিন্তু সেম রয়েছে, প্রথম নোটিফিকেশান নিয়ে যেমন আলোচনা করলাম সেরকম এখানেও তোমরা এভাবে একই রকমভাবে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে আরও একটি নোটিফিকেশান বেরিয়েছে, সেটি হচ্ছে হিলি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তো সেখানেও কিন্তু হিলি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সমস্ত পঞ্চায়েতে বাসিন্দা যারা রয়েছে, যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাদেরকে বলে দিতে চাই। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিজ্ঞপ্তির তারিখের ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি। তো এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকারী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। আরও একটি কথা বলে রাখি, এটি কিন্তু ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ওই সকল জায়গাগুলিতে যারা কাজ করছো তারাই কিন্তু পদোন্নতি অর্থাৎ ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এখানে আবেদন করতে পারবে। ফ্রেশ নোটিফিকেশন যদিও এখনও প্রকাশিত হয়নি, অর্থাৎ নতুন ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে, যেখানে প্রচুর শূন্যপদ থাকবে এবং নতুন প্রার্থী যারা রয়েছে, নতুন যারা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকায় 2টি পোস্টে আবেদন করতে যাচ্ছ তাদের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে আসতে চলেছে। সেগুলি আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।